আমরা তো এদিকে একবারে কয়টা আসা। আমাদের ফুলবাড়িয়া বাজারের সন্নিকটে যে নদীটা, সেই গোয়ালিয়া নদীতে অলরেডি কিন্তু পানি চলে এসেছে। অলরেডি জোয়ারের পানি আসা শুরু হয়েছে এবং বিগত 2-3 দিন যে বৃষ্টি হয়েছে সে বৃষ্টির পানি নেমে কিন্তু অলরেডি আপনার নদীর পানির পরিমাণটা বেড়ে গিয়েছে এবং পানি বেড়ে যাওয়ার পরে যারা মাছ ধরা, যাদের নেশা, এরকম অনেকেই কিন্তু মাছ ধরার জন্য অলরেডি চলে আসছে। এরকম একটা ছেলে যে ছোট ছোট চিংড়ি মাছ ধরছে, তবে ওর খুব মজা লাগতেছে মাছ ধরতে, খুব ভালো লাগতেছে। আপনাকে বললো যেটা দেখলাম, এত বেশি মাছ নেই কিন্তু মাঝে মাঝে খেয়াও দেওয়ার পর যে এই জাল দিয়ে যখন করে অল্প কয়েকটা করে আসার পরেও কিন্তু কয়েকটা খেয়াও দেওয়ার পরেও কিন্তু মোটামুটি খাওয়ার উপযোগী কিন্তু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গোয়ালিয়া নদী। এখানে যারা মাছ ধরতে আগ্রহী, এখন কিন্তু বড় মাছ পাওয়ার কোনো সুযোগ নেই। এখন ছোট ছোট মাছ ধরার জন্য যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন। ফুলবাড়িয়া বাজারের সাথেই সন্নিকটে যে আমাদের যে গোয়ালিয়া নদীটা, সেখানে চিংড়ি মাছ পেতে পারেন। ছোট ছোট অন্যান্য মাছগুলো আছে কিন্তু ওগুলো খুবই ছোট ছোট মাছগুলো উঠে যে জালের মাধ্যমে, কিন্তু বেশিরভাগই চিংড়িগুলো উঠতেছে এখন। যারা চিংড়ি পছন্দ করেন, যাদের মাছ ধরাটা নেশা, পেশা না, মাছ ধরাটা নেশা, তারা চলে আসতে পারেন এই মাছ ধরার জন্য। মাছ ধরাটা দেখাও কিন্তু আলাদা একটা মনের শান্তি দেয়, প্রশান্তি দেয়। আমি ওই উপরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম ও মাছ ধরছে, এর কারণে কিন্তু কাছে এগিয়ে এসে মাছ ধরাটা উপভোগ করতেছিলাম। আমার সাথেও আরও অনেকেই ছিলেন, কিন্তু আমার যে ক্যামেরা ধরেছিল ও আসলে শুধু আমাকেই আর যে মাছ ধরতেছে ওর ছবিটাই এখানে উঠিয়েছে। আর যারা পাশে আশেপাশে ছিল আরও অনেকেই ছিল যারা মাছ ধরাটা উপভোগ করতেছিলেন, তাদের কিন্তু ভিডিওতে তাদের কিন্তু আসেনি। কিন্তু আপনারা যারা মাছ ধরতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন। এখন মাছ ধরলে কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ আপনারা পেতে পারেন, নতুন পানির চিংড়ি মাছ। গোয়ালিয়া নদী যেটা আস্তে আস্তে পানিতে পরিপূর্ণ হয়ে যাবে অল্প কিছুদিনের পরেই। বর্ষার আগমন ঘটে গিয়েছে। এই বর্ষা চলে আসলে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন, এখানে কিন্তু পানিতে টইটম্বির হয়ে যাবে। আমরা কিন্তু তখন আর এখানে দাঁড়ানোর মতো সুযোগ থাকবে না, এদিক দিয়ে নৌকা চলাচল করবে। তখন কিন্তু বর্ষার আলাদা একটা অবস্থান তৈরি হয়ে যাবে। তখন দেখতে কিন্তু আবার পরিবেশটা কিন্তু দেখতে আবার অনেক সুন্দর লাগবে, তখনও আসতে পারেন। আর যারা প্রকৃতিপ্রেমী, আমাদের এখানে কিন্তু আমাদের পার্শ্ববর্তী উপজেলা শ্রীপুরের অনেক মানুষজন আসেন নদীতে যখন পানিতে টইটম্বুর হয়ে যায়, তখন ওনারা বেড়াতে আসেন, ঘুরতে আসেন, দেখতে আসেন প্রাকৃতিক পরিবেশ। তা আমাদেরও কিন্তু খুব ভালো লাগে যখন অন্য অন্য এলাকার থেকে অনেক মানুষজন এসে আমাদের এই পানির যে আবহাওয়া, এই জিনিসগুলো যখন দেখতে আসেন এখানে, কিন্তু তখন চলাচলের জন্য নৌকা পাবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা মাছ ধরতে ইচ্ছা পোষণ করছেন তারা অলরেডি চলে আসতে পারেন, এবং অল্প কিছুদিন পরেই যখন পানিতে ভরে যাবে একদম, তখন আপনারা বেড়াতেও আসতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। 10 টাকার মাছ